এখানে ঠিক আমি বাড়ির মতো ফিল পাচ্ছিলাম। সেই ঠাকুর যাচ্ছিল আর আমরা সবাই দৌড়াদৌড়ি করে সেটা দেখতে নামছিলাম। আর এইখানে কি বড় করে লক্ষ্মী পুজো হয়। আজ ছিল লক্ষ্মী পুজো সেকেন্ড ডে, তাই জন্য এই দুদিন আমরা কোথাও ঘুরতে যাইনি। ওখানে যেহেতু এত ভালো লক্ষ্মী পুজো হয় আমরা সেটাকে এনজয় করছিলাম। এখন কথা হবে শুধু অনলি ইংলিশ, ওকে? তারপর इसका फ्री मार्क करके चल जाएगा। हैंगा बस बैठो हैंगा मसा कर हैंगा जागे से बैठो हैंगा उठा पूरा गाता का हैंगा इन के साथ कर फट हैंगा बस को फट बैठा ঠিক ও কী বলছিল আমরা বুঝতে পারছিলাম না, হিন্দি ইংলিশ সব মিক্সড করে। যাই হোক, শুনতে হেবি ভালো লাগছিল। তারপর সেখানে ছিল আজকে লক্ষ্মী পুজোর প্রসেশন। আমরা সবাই রেডি হয়ে প্রসেশন দেখতে গেছিলাম। আর সেখানে ভীষণ বড় একটা মেলা হয়, আমরা সেখানেও গেছিলাম। আর এখানে দেখো, তোমরা বাড়ির কাছে নাচানাচি করো ঠিক আছে, তাহলে তোমরা এইখান থেকে ডুয়ার্সে গিয়েও নেচে দেবে? এইটা কি মানা যায়? আর সেখানে অনেক ভিড় ছিল, তাই আমরা ভেতর দিকে যাচ্ছিলাম। ভেতর দিকে যাব কি, ওরা এক একটা জায়গায় দাঁড়িয়ে নাচতে শুরু করছিল। আর এখানে নিয়মটা আলাদা ছিল, মানে কোনো লক্ষ্মী ঠাকুরই বিসর্জন দিয়ে দেয় না। সেখানে ঘুরিয়ে ওইখানে রেখে সবাই যখন দেখে নেয়, তারপরে তারা লক্ষ্মী ঠাকুরগুলোকে মানে প্যান্ডেলে নিয়ে চলে যায়। তারপর সেখানেই 1 বছর থাকে। এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল, ঠাকুরকে বিসর্জন দিয়ে দেয় না। আর এইখানে এত খুশি হওয়ার কারণ, এখানে অর্ধেক মানুষ প্ল্যানিং করছে যে মেলায় ওই বড় বড় নাগরদোল্লাগুলোতে উঠবে। আর আমাদেরকে অনেক কনভিন্স করার চেষ্টা করলেও আমাকে তো কেউ কোনো দিন এগুলোতে ওঠাতে পারবে না। আমি শুধু বলছি আমাকে এই মিকি মাউসে কি একটু উঠতে দিতে পারো? সবাই বলে আমাকে নাকি দেখতে বাচ্চা বাচ্চা লাগে, তাহলে কি ওটা মিথ্যে কথা বলে? আমি কিছুতেই কনভিন্স করে পারলাম না, আমাকে কেউ এই মিকি মাউসে উঠতে দিল না। আর ওদের এক্সাইটমেন্ট দেখো, মানে এত বড় নাগরদোল্লায় উঠবে, ওদের মধ্যে কোনো ভয় নেই, নেমেও ওরা কি কুল! আমি বুঝতেই পারছি না ওদের এত সাহস কোথা থেকে আসে। আর না হয় ওই মেলার লোকটার সাথে কাকুদের চেনা জানা ছিল, তাই বলে ফ্রিতে হচ্ছে বলে তোমরা একটা থেকে নেমে আর একটায় উঠে যাবে? ওদের মধ্যে কোনো ভয়ই নেই। এই রকম একটা বড় নাগরদোল্লা থেকে নেমে ওরা আবার এই বড় একটা জিনিসে উঠে পড়েছে। আমি ভাবছি ওদের মনে এত সাহস কোথা থেকে আসে। এরপর আমাদের প্ল্যানিং হলো আমরা কি কিছুতেই চাপবো না, মানে বিশেষ করে আমি। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম, এটাকে কি যেন একটা বলে, ওই ট্রেনের মতো, ওগুলোতে উঠবো। এইগুলোতে উঠেও আমি যা চিৎকার করেছি, মানে সবাই অবাক হয়ে গেছে। সবই ঠিক ছিল, যখন একটা ইউটার্ন নিচ্ছিল তখনই আমার খুব ভয় লাগছিল। আর বসেছি তো বসেছি আমি আর অনুশ্রী একসাথে। আমরা এটাই বলছিলাম, আমাদের দুজনের একসাথে বসাটা একদমই ঠিক হয়নি, কারণ আমরা দুজনেই প্রচণ্ড পরিমাণে প্যানিক করি। আমাদের দুজনে একসাথে বসাটা মোটেই ঠিক ডিসিশন ছিল না। তো সেখান থেকে নেমে মেলার মূল আকর্ষণ যেটা, খাওয়া দাওয়া। কি ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছিলো সেখানে। ফার্স্টেই আমরা পপকর্ন খেয়েছিলাম, তারপরে কি একটা কেক খেয়েছিলাম, আর এরপর আমরা যেটা খেয়েছিলাম এই ফালুদা, এটাকে মনে হয় ফালুদাই বলে। কি ভালো খেতে ছিল। আমার সামনে যদি কেউ চিপস খায় আমার পুরো মন ওখানে থাকে, কারণ আমি এত ভালোবাসি। ওর দিকে চেয়ে মনে হয় আমি অর্ধেকটাই খেয়ে ফেলেছি, তাই আমি আগে থেকে বলে রাখলাম, কেউ যদি আমার সামনে চিপস খাও আমাকে দিয়ে দেবে, না হলে কিন্তু তোমাদের পেটে ব্যথা হবে। তারপর রাতে আমরা বিরিয়ানি খেয়েছিলাম। আর সারা রাস্তা আমি ফুচকা খুঁজেছি, একটাও ভালো ফুচকা পাইনি। ফুচকাটা খেলে আমার পুরো মনটা শান্ত হতো। আর এরকম একটা অন্ধকার রাস্তা থেকে আমরা বাড়ি ফিরছিলাম। আর আমি অনুশ্রীকে একবার বলেছিলাম এবছর আমি একটাও শিউলি ফুল হাতে নিইনি, তাই অনুশ্রী আমাকে একটা শিউলি ফুল দিয়েছিল। কারণ শিউলি ফুল আমার বড় প্রিয়। আর আমাদের এনার্জি দেখেছো, এসে আমরা ড্রেস সিলেক্ট করতে বসেছি, মানে সবাই পরে পরে দেখছি। পরের দিন আমাদের লাভা ঘুরতে যাওয়ার কথা, আমরা কোন ড্রেস পরবো। আমরা শুধু ভাবি এত এনার্জি আমরা কোথা থেকে পাই। এখন আমরা ড্রেস পরে কায়দা দেখাচ্ছি, তখন বাজে প্রায় রাত 2-2:30।